আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা অসুবিধায় আছো। আজকে আমরা যে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন মাইটোসিস সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে স্বাগতম। আমি আবুল কাশেম মোহাম্মদ আশরাফুল্লাহ, সহকারী শিক্ষক, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী নবম, অধ্যায় তৃতীয়। নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে মাইটোসিসের 5টি ধাপ দেওয়া আছে। এখানে প্রোফেজ, 6টি ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আছে পাঠ মাইটোসিস, কোষ বিভাজন। শিক্ষণফল: মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে বলতে পারবে, মাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিসের পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, যা নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের মতো হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন কতটি ধাপে সম্পন্ন হয়? মাইটোসিস কোষ বিভাজন 5টি ধাপে সম্পন্ন হয়। নিচের ছবি লক্ষ্য করো। পাঁচটি ধাপ মাইটোসিসের: প্রোমেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস সেল ডিভিশন। বিশাল আকার একটি বটগাছ কিংবা একটি তিমি কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে এদের জীবন শুরু হয়েছিল একটি মাত্র কোষ দিয়ে। আর এই কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের দেহে কোটি কোটি কোষের সৃষ্টি হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন বর্ণনা করার জন্য কয়েকটি ধাপের কল্পনা করা হয়। প্রথম ধাপে পানি প্রয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে।
যুক্ত থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে প্রাণীকোষের সেন্ট্রোসোম বিভক্ত হয়ে পরস্পর বিপরীত দিকে সরে যায়। সেন্ট্রোসোম দুটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ তন্তু দ্বারা যুক্ত থাকে। এই তন্তুকে বলা হয় স্পিন্ডেল তন্তু। এই স্পিন্ডেল তন্তু মিলিত হয়ে স্পিন্ডেল যন্ত্র তৈরি করে। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায়। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার টেলোফেজ পর্যায়ে স্পিন্ডেল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো প্যাচ খুলে বড় হয় এবং এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। প্রাণীকোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে পরস্পর আলাদা হয়ে যায়। ফলে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়। একক কাজ, বিভিন্ন ধাপের চিত্র অঙ্কন করো। দলীয় কাজ, ম্যাট্রিক্স কোষ বিভাজনের বিভিন্ন ধাপের বৈশিষ্ট্য লিখো। প্রোফেজ ধাপের বৈশিষ্ট্য, এটি মাইটোসিসের প্রথম ধাপ। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দু ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকাতে সংখ্যা গণনা করা যায় না। মেটাফেজ ধাপ, এ পর্যায়ে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতকগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কতিপয় নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে। ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। মেটাফেজের বৈশিষ্ট্য, সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। 2. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। 3. এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। 4. প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। 5. এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। 6. নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্য, এ পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়।
2 অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। 3 ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত দিকে সরে যেতে থাকে। 4 এদের এক অংশ এক মেরুর দিকে এবং আরেক অংশ অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। 5 অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। 6 সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি, এল, জে, আই এর মতো হয়। 7 অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। মূল্যায়ন: কোষ বিভাজন কত প্রকার ও কি কি? মাইটোসিসের ধাপ কয়টি ও কি কি? নিচের চিত্রগুলো লেখার সাথে মিলাও। বাড়ির কাজ: মাইটোসিস প্রক্রিয়াটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তোমরা মহামারী করোনার মধ্যে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।